ইতিমধ্যেই অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো। সকলকে অনেক অনেক অভিনন্দন। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওনি, মূলত ভিডিওটা তাদের জন্য। তোমরা তোমাদের প্রোফাইলে পর্যাপ্ত পরিমাণে অরিজিনাল কন্টেন্ট রাখবে। রিলস, পোস্ট, ফটো, টেক্সট, ভিডিও সবগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে। আর তোমার অ্যাক্টিভিটি, তোমাকে প্রতিনিয়ত কিন্তু এখানে অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু ফেসবুক তোমাকে এই সেটআপটা প্রোভাইড করবে। যারা যারা এখনও পর্যন্ত সেটআপ পেয়েছে সকলেই কিন্তু খুব অ্যাক্টিভ পারসন। তো যাদের এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে তোমরা ফিল আপ করতে পারবে, চলো এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা করার আগে তোমার প্রথম কাজ হলো তোমার প্রোফাইলের বিভিন্ন জিনিসগুলো চেক করে নেওয়া। তোমার প্রোফাইলটা ঠিকঠাক আছে কিনা। তোমার প্রোফাইলটা যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তুমি আবেদন করবে, না হয়তো আবেদন করবে না। প্রথমেই চলো প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখানে গিয়ে তোমার প্রোফাইল রেকমেন্ডেশনটা চেক করে নাও। যদি তোমার প্রোফাইলটা রেকমেন্ডেবল দেখায় তবে তুমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করার জন্য উপযুক্ত। ব্যাক করো, তারপরে চলে যাবে হেল্প অ্যান্ড সাপোর্টে। এখানে গিয়ে সাপোর্ট ইনবক্সে চেক করো। এখানে তোমার অ্যালার্ট অপশানে গিয়ে চেক করো কোনো রকমের কোনো ভায়োলেশন আছে কিনা। এখানে যদি নো ভায়োলেশন থাকে তারপর বুঝতে পারবে তোমার প্রোফাইলে কোনো রকমের কোনো ভায়োলেশন নেই, তুমি আবেদনের জন্য যোগ্য। এরপর আবার চলে যাও তোমার মেইন প্রোফাইলে। এখানে মোর অপশানে ক্লিক করে ভিডিও অপশানে ক্লিক করো। এখানে যে নিড রিভিউ অপশানটা আছে, নিড রিভিউ অপশানটা দেখো, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে দুটো মিউট ভিডিও হয়ে গেছে। তোমাকে কিন্তু এই দুটো ভিডিও এইভাবে করে তোমাকে ডিলিট করতে হবে। ব্যাক অপশানে যাও, এখান থেকে ভিডিও সিলেক্ট করে তোমার যে ভিডিওগুলো মিউট হয়েছে তুমি এই ভিডিওগুলোতে ডিলিট করে দেবে। তারপর ডিলিট করার পর অপেক্ষা করতে হবে। তুমি কিন্তু সাথে সাথেই আবেদন করতে যাবে না। এই ভিডিওগুলো ডিলিট করার পর এবার 3 ডটে চলে যাও। 3 ডটে গিয়ে এখানে যে অ্যাক্টিভিটি লগ আছে এটা চেক করো। এখানে রিসাইকেল বিনে গিয়ে তুমি যা যা শেয়ার করেছো ওইগুলো ডিলিট করে দেবে। এই জায়গাটা ক্লিন রাখবে, পুরোপুরি ক্লিন রাখবে। তারপর ব্যাক করে চলে যাও। এবার তোমার কাজ হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকো। এখানে দেখো সি অল অপশানে ক্লিক করলে এই যে অপশানগুলো দেখছো অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিমেট, এই তিনটা মিলিয়েই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে। এখন কিন্তু তুমি অ্যাড অন রিলসও পাবে না, বোনাসও পাবে না, ইনস্ট্রিম অ্যাডসও তুমি পাবে না। এটা পুরোপুরি ইনভাইটের উপর চলে গেছে। আর এখন তোমাকে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন দেবে। তো তোমার কাজ হচ্ছে আবার ইনস্ট্রিম অ্যাডে ঢোকা। লার্ন মোর অপশানটাতে ক্লিক করো। এখানে আই এম ইন্টারেস্টেড এখানে ট্যাপ করো। দেখবে একটা অপশান আসছে ইমেল অ্যাড্রেস, আর একটা আছে ফেসবুক অ্যাকাউন্ট, ইউআরএল, আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তুমি এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে আর ফেসবুক প্রোফাইলের কপি লিঙ্ক করে এখানে পেস্ট করে দিয়ে তুমি সাবমিট করে দেবে। এইবার কিন্তু তোমাকে বসে থাকলে হবে না, তোমাকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, তোমার ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে, পোস্ট করতে হবে, রিল ভিডিও আপলোড করতে হবে। তবেই কিন্তু ফেসবুকের কাছে যে আবেদনটা তুমি করেছো, ফেসবুক যখন তোমার প্রোফাইলটি রিভিউ করতে আসবে, যদি তোমাকে অ্যাক্টিভ পারসন পায় তখন কিন্তু তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। তো তোমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া, অরিজিনাল কন্টেন্ট দিয়ে যাওয়া। কোনো রকমের কোনো আপলোড করা ভিডিও তোমার প্রোফাইলে থাকা যাবে না। সাপোর্ট ইনবক্স এই জিনিসগুলো সবসময় চেক করে রাখবে। প্রোফাইল রেকমেন্ডেশনটা সবসময় চেক করে রাখবে। ভিডিওতে নিডস রিভিউ অপশানে গিয়ে চেক করে রাখবে কোনো রকমের কোনো ভিডিও মিউট হয়ে গেছে কিনা।
এই জিনিসগুলো প্রতিদিন তোমার করে যেতে হবে, তাহলেই কিন্তু তুমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারো।